আসসালামু আলাইকুম আনারা বাকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ইয়ান্নক বইনা আছি বালাই। তো আজ যে নাস্তা খাই সরাসরি চলে আইছি রান্দা বাড়াত। আজ যে একসার রাঁধুম শর্টকাট রান্দা। আজ যে শর্টকাট রান্দা রাঁধুম কিলে জানেননি। আজ যে রাত কইব বিরিয়ানি বুঝিনি। আজ যে দুপুরে হালকা পাতলা হইব যেমন ইলিশ মাছ দিয়ে আজ যে আলু দিয়ে সিনেল দিয়ে রাঁধুম। হোলা হাইনের কথা রাখতে রাখতে জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেছে। একখানা আবদার করে আম্মু আজ যে বিরিয়ানি খাইম আচ্ছা ঠিক আছে তাইলে আজ যে দুপুরের লাগে কিন্তু হালকা পাতলা ওকে ঠিক আছে। আমি সুযোগ হয়েছি তোরা যেখানে যারা কষ্ট দিবি আমিও হালকা দিতে করে সারাই দিই। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে যাকারে কটকুড়িয়ে করি রাঁধছি হিয়ার আবার কাইলের তরকারি আছে সেইটালে আর বেশি ফেরান নেই এন দিয়ে আমার দারাজ একটা জিনিস অর্ডার দিছি হ্যাঁ তারা ফোন দিছে চলে গেছি আনতাম। আমি আবার অনলাইনে কিছু কেনাকাটা করি না আর কাছে ভালো লাগে না সুবিধা লাগে না এগিন। আর হয়তো কামু দিয়েছে আর সুন্দর আছে কয়েকটা দে যেহেতু জিনিসের দাম কম আছে হিয়ার আর খুলি টুলি চাই দে মা এনে জিনিস খারাপ না কিন্তু হাতলা হয়ে গেছে আরই বেশি। মোবাইল দিলে ইয়ান কাত্তি সিত্তি হয়ে যাইব ওর। তবে ইয়ানো আল্লাগে বাটফারি করাইছে আর কাছে যে এত টেয়া কইছে ইয়ে তো নাতন টেয়া বেশি নিচ্ছে এর। অনার কি এরম দুনিয়াটাই তো বাটফারি উপরে চলে। জিনিস কান কোনো রকম আরই চলে। ইয়েন দি চাইতে চাইতে আর রান্দা বাড়া পাই গনে গেছে এর। আমরা আবার ঘরে কালির হাইল্লা নিই না কিলিয়া চুলার তো আই নাই কিন্তু ডালি সুন্দর হাইল্লার ডালি কিন্তু গললে চলে যাই কিলাঙ্গ বাদ দুগাই শুধু চুলের মধ্যে রাঁধে হিয়ার আর বেগিনে গ্যাসে করে হরে আলু দি সিনাল দি ইলিশ মাছের বাচ্চা রাঁধা শেষ হয়ে গেছে এবার বিরিয়ানি কিনতে ময় মশলা দিয়ে কোনো রকম রাঁধি থুই যাইম হরে রাতকে কিনে গ্যাসের মধ্যে ঠিক করুম কিলা অন্ত আর খাইতে না রাতকে গরম গরম খানো হইব ওর। বিরিয়ানিতে আনারা বেঁকেই পাকান আজ যাই এখানে অন্য ধরনের পাকাই গ্রামে থাইতে অনেক জায়গার মধ্যে এখানে ফাঁকা বুঝিনি যেমন মুগ ডাইল দিয়ে বিরিয়ানি করে আর আনমার আবার একেন বিরিয়ানি পছন্দ ক বাবা যেখানে দুগা মুগ ডাইল দিলে দুগা খাইতে পারে নইলে খাইতে পারে না তো কাছে দিলে আঙ্কা সব ভালো লাগে খারাপ লাগে না আনারা দি একবার রাঁধিছে ইয়েন দেখবেন হওয়াদ আছে। আমি আবার বিরিয়ানি টিরিয়ানি এত ভালো রাঁধতে পারি না তো আলহামদুলিল্লাহ যা রাঁধি ঘরের মানুষ তো খারাপ কয় না। আনেরা আবার আর বিরিয়ানি রাঁধা দিয়ে আসিয়ে না বুঝি না গ্রামে থাইতে অনেক জায়গার মধ্যে নিকেন করি রাঁধে তো এই সানাই বেগিন ময় মশলা দিয়ে লাইছি আর আদা দিয়ে লাইছি যেন বালা করি গোস্তিগিন কষবো হিয়ার হরে যাই বেগিনে এক করে দিয়ে যাই মেগিনে আগে ভালা করি তেল টুল বার করি এলাইম লাটতে হানিকো দুধ দিয়ে কিন্তু এবার চাপ দিয়ে থুইম কিলে ফ্রিজে যে তুই গিন কষতে একখানা সময় লাগবো হিয়ার লগের হাইলা দিয়ে আবার আমি ভাত বইয়ে দিছি আর হুতি এন দিয়ে আবার হাতে শতানি করে হরে দিয়ে আমি মুগ ডাইলি গুণ ইয়েনের মধ্যে দিয়ে লাইমের আনারা কোনোদিন খাইছেন নি এখানে আর কমেন্টে জানাইয়েন। আমরা আবার ব্যাক রকম খাই এটা দিয়েও খাই ন খাই ব্যাক রকমে খাই আগে আনারা মুগ ডাইল গুণ দিবেন কতক্ষণ উতরাই লইলে তো হিয়ারা নরম হয়ে যাব নইলে কিন্তু মুগ ডাইল গুণ শক্ত থাই দিবে হিয়ার হরে দিয়ে আলু দিম কিলে আলু ন দিলে তো আঙ্গর ওইতে না এটা ছাড়া আঙ্গ কোনো কথাই না আলু কয় পিস দিতে হইবে আর কাছে আবার বিরিয়ানি মেয়েদের আলু ন দিলে তো কথা না এনে তো বিরিয়ানি এনে খাইতে পারি না আলু ছাড়া হিয়ার লগে দেখি ইচ্ছি করতে পারবি না আজ যে বাদ ডালে চুলের উপরে থুইছি আর এমন আগুন দিয়েছি বেগুন হুড়ি গন্ধ হয়ে গেছে তাই দৌড়াদৌড়ি করে ফ্রিজে এক্সবক্স ফলাও আসলে ইগুনা আনি চুলের উপরে বইয়ে দিছি এর গুনি ইগুনটা একখান কষাই থুইরে আইম হরে রাতকে ধরে মিগিন হিয়ার ওরা চলে আইসি সাদে আর বইনে কাইলা কলেজ তো নাইতে গাছিগুলো লই আইসি রুখতো কাপু গাছগুলো যে রুই দেন না একখানা তো হিয়ারা সাদে চলে গেছি এর কত রকমের গাছ হেতি লই আইসে আমি তো বাবুরে এগুন রুখবো কতক্ষণ হাউজে যে কাইয়ে না আইসে রুই দিই উমের আর কাছে আবার বুঝিনি গাছ ছাড়া লাগাইতে একসার ভালো লাগে আর ওইলে তো কোনো কথাই নাই তার বইনে আনছি কি মরিচ গাছ বায়ুম গাছ সিনাল গাছ করলা গাছ হুয়া গাছ তো ওই সানাই যে কদু গাছ রুখছি মাসাল্লাহ করে কি সুন্দর করে হইছে এই এনো আরো কত রকমের গাছ রুখছি সেদিনকে বৃষ্টিতে আর দৈন্য গাছগুলো বেগুন মরে গেছে কিছু আছে বেগুলো মরে না কয়েক জমির মরে গেছে তো আমি বাইম গাছটা সিগুনটা খবরে দৌড়াদৌড়ি করি রুই দিয়ে দিকে ভিত্তি দিয়ে তো আজান দিয়ে লেগছি যদি হয় আন্নগর লগে দি মানেরা আইন আনারা কেনা দোয়া করি যেন আর গাছগুলো হয় এনে গাছ বুঝিনি সুন্দর মতে হয় কিন্তু হিলাইয়া গাছ বেশি দিন আর বাঁচছে নাকি কেন ওই যে ফল ফুরুটা তো দৈত্যছে না গাছ হয় সুন্দর মতে কিনলে জানি না কইতে ইতেন আনারা যদি জানেন আর কইন যত্ন তো কোনো কমতি দেয় না কে জানে ইন্দি চাইবেন নি ওগা হাবিয়ে গাছ রুখছি ইগে খালি বড্ডায় হইতেছে কোনো হাবিয়া নাই খালি হুল হরে বেড়া কই গেলে কাটি দেন হয়েছে ইয়ার হর দিয়ে হুলে ধরে কোনো ফল ধরে না এই কেনে কোনো গাছ এইখান বুঝিনি ফল ফ্রুট হইতেছে না গাছ মোটামুটিও কিন্তু ফল ফ্রুট হয় না তো আল্লাহর নাম হরে রুই দিছি এর গনি হরে হাউজইয়া চলি আইসি ডিউটি করতাম কিলে নিত্যদিনের কামিয়ে আছে না নাস্তা হানিতে ন বানাইলে মিছিল চলিব এর গনি নাস্তা বানাইতাম চলি আইসি হাউজইয়া
আঙ্গ আবার বেআইনিয়া হালকা পাতলা হইলো ওই হামজুনিয়া একখানা বাড়ি নাস্তা লাগে ব্যাকে আবার বেশি হওয়াত করে গেলে বেআইনিয়া আবার দেরি করে উঠিতে এটালে হালকা পাতলা দি চালাই দিই হামজুনিয়া একখানা বাড়ি নাস্তা করি বানাই আর বেআইনিয়া হলাইন বেগুন স্কুল মাদ্রাসা চলে যায় তো এটালাই আর এত বেশি করে বানাই না বাড়ি নাস্তা তো আজ যে বানাইম কে চিন্তা করতে করতে কই লুচি কোগা বানালাই আবার হোলাইন্ডে লুচি কোগা বানাই দিলে আর কোনো কিচ্ছু লাগে না তো হিয়ার লগে দিতে বুঝে না আবার লাল দুধ চা তো আছে লাল চা হইলে হইতো না দুধ চাও বানাইছি লুচি দিয়ে আবার তরকারি দিয়ে খাইতে আমার কাছে বেশি সোয়াদ লাগে আর চাও কদ্দুর হইলে তো আর কথাই নেই আনারা আবার আর রুটি দিয়ে আসছেন ও লুচি দিয়ে আসছেন নাই কিন্তু এত সুন্দর করে বানাইতে পারি না যা হারি তা বানায় আনা করে দিয়ে আইসি আর রুটি লুচি কিন্তু গোল হয় না বুঝেন না হেডন ন থাকলে যা হয় যাক তো খানা যায় খাইতাম তো হারি সানার লুচি কি সুন্দর সুন্দর করে হুলে গেছে আর গিন যা তা বুঝিনি লুচি আবার তেলে দিলে একবারে ফুলকো ফুলকো হয়ে যায় একদম হুলি টুংটো হয়ে যায় ওমা লুচি গুন বানাইতে বানাইতে দাঙ্গা মেহমান এক থুপ চলি আইছে এরগুলি এবারে কি আমরা খান না হেতা করে দেন তো বাগে জোকে বেকারি মিলে দিছি হেতা করে দিছি আমরাও খাইছি আবার 2 রকম করে লুচি বানাইছি আনারা কবেন বাবরে কাটিয়ে জিনিস নাকি ছুরি দিয়ে সমানে কাটিয়ে এলা আছে বুঝিনি উঠতে আলসি লাগে এটালাই ছুরি কিন্তু কাটিয়ে এলেছি কে গা টোকাইব ইয়ের হরের দিন আস্তে রাস্তা খাই চলি আইসি বুঝিনি বিরিয়ানি কিন ফাঁকাইতাম ও জিরে পাই আইসি আবার দৌড়াদৌড়ি করি আই না বুঝিনি আস্তে ধীরে আইসি বানাই গরম গরম খাই ঠান্ডা হইলে এটা ভালো লাগে না তো কে এত গরম গরম খান জানি খাইতে খাইতে আল্লাহ রহমতে 11টা বাজে যায় তো যে একখান ফাঁকাই রান্না করে একখান দিয়ে হ্যাঁ জি কিন্তু একখানা হালকা লাল শাক করি ইয়ার হরে চাইলেগুন ডালি দিবি চাইলেগুন ডালি দিয়ে চাইলেগুনটা বালা করে ভাজি করবে যত বেশি ভাজি করে চাইলে তত বেশি পোলাও বিরিয়ানি ভালো হয় ইয়ের সাইডে দিয়ে আবার বিরিয়ানিলে গরম পানি করে লইছি ফ্লাক্সে গেলে গরম পানি দিবেন গরম পানি ন দিলে হরে চাইলেগুন কিরকম কিরকম ওই যে মেড়াই যায় গরম পানি দিলে বিরিয়ানি পোলাও কিনা আবার ভালো হয় আর বেশি হইলে তো গরম পানি দেয়নে লাগে কম হইলে তো সারা যায় কিন্তু বেশি হইলে দেয়নে লাগে আমি এবার বেশি করে বানাই গেলে এইগুলো যেন বেশি করে খাইতে আর 1-2 জিগা যা মনে কয় আঙ্গ হোলাইনে আবার বিরিয়ানি টিরিয়ানি বুঝিনি বেশি পছন্দ করে ইয়ার হরে দিয়ে ডালি দিছি এর গনি গোস্তই গিন বুঝিনি গোস্তই গিন অয়েল দিয়ে গিলে কইতে নিয়ে নাই সর্ষের তেল দিছি এটালে অয়েল দিয়ে গেছে কিন্তু হলুদ দিন আর মনে করি না হলুদ দিছি ইয়ার হরে দিয়ে যায় আমি বিরিয়ানির মশলা অর্ধেক দিয়ে দিই বেগিন দিতে না কিনা এনে তো বেগিনে মায় মশলা দিছি বুঝিনি ও আবার দিয়ে আবার বুঝি না কিসমিস কোগা দিছি এর বিরিয়ানি গুন্ডা আবার বুঝিনি কতক্ষণ বিধে লাড়ি দিতে হয়েছে কিনলে আবার হাইলার তলে দিতে লাগি যায় ও মেকানা দেরি হয়েছে আর ডরাইছে দেখানা লাগি গেছে তো বেশি হরে ন সাইচ্ছে খান যাইব হিগার হরা যায় চুলের তো নামা আলাইছি নামা এবারে কিনাই জাতি গোড়া দিয়ে থুই রাখলে এগিন হয়ে যাইব ওর চাইলে গুণ সিদ্ধ হয়ে যাইব এবার এগুন উঠে দিয়ে ডিম কোগা বইয়ে থুই দিই তো আর ভিডিও গান নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ।